আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ জানতে পারবেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদরণের বিস্ময়কর ঘটনা, শৈশবে নবীজির হৃদয় পবিত্র করার ঘটনা। আপনারা কি কখনো ভেবেছেন কিভাবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় এমন পবিত্র ও নির্ভুল হয়ে উঠেছিল যে তিনি বিশ্ব মানবতার জন্য আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ রাসূল হতে পেরেছিলেন? আজ আমরা সেই অলৌকিক ও বিস্ময়কর ঘটনার গল্প জানব, যা তার জীবনে এক মহিমান্বিত অধ্যায়। এই ঘটনাটি শুধু একটি গল্প নয়, বরং আমাদের ঈমানকে দৃঢ় করার এক মহান শিক্ষা। প্রিয় বন্ধুরা, কয়েকটি পয়েন্টের ভিত্তিতে ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর পয়েন্ট হলো আল্লাহর কুদরতের প্রকাশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 বা 5 বছর, তখন তিনি দুধমা হালিমা সাদিয়ার তত্ত্বাবধানে ছিলেন। একদিন তিনি অন্যান্য শিশুদের সঙ্গে মাঠে খেলছিলেন। ঠিক তখনই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আসেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ চিরে হৃৎপিণ্ড বের করেন এবং তা থেকে একটি কালো অংশ সরিয়ে দেন। এরপর তিনি বলেন, এই অংশটি হলো শয়তানের প্রভাব। এরপর সেই হৃৎপিণ্ডটিকে জমজমের পানি দিয়ে ধুয়ে একটি স্বর্ণের পাত্রে রেখে আবার যথাস্থানে স্থাপন করেন। 2 নম্বর শিশুদের আতঙ্ক এবং হালিমার উদ্বেগ। এই অলৌকিক ঘটনা দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী শিশুরা ভয় পেয়ে দৌড়ে হালিমার কাছে গিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হয়েছে। হালিমা ও তার স্বজনরা দ্রুত ছুটে আসে, দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ আছেন, তবে তার চেহারায় ভয় বা বিস্ময়ের ছাপ ছিল। এই ঘটনার স্মৃতিস্বরূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকে সেলাইয়ের চিহ্ন ছিল, যা পরবর্তী সময়েও দেখা যেত। 3 নম্বর পয়েন্ট হলো নবুয়তের প্রস্তুতি ও হৃদয়ের পবিত্রতা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে সেই সেলাইয়ের চিহ্ন দেখেছি। এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে শয়তানের প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত করে তাকে নবুয়তের গুরুর দায়িত্ব পালনের জন্য আত্মিকভাবে প্রস্তুত করা ছিল। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে বিশেষ কুদরতের এক অনন্য নিদর্শন। প্রিয় দর্শক বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিরনের এই অলৌকিক ঘটনা আমাদের শিখিয়ে যায় আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত এবং আমাদের জীবনে প্রতিটি মুহূর্তের একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। এই ঘটনা আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে এবং আল্লাহর প্রতি আরও নির্ভরশীল হতে উদ্বুদ্ধ করে। আপনারা এই ঘটনাটি থেকে কী শিখলেন বা অনুভব করলেন কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। যদি এমন অনুপ্রেরণামূলক কাহিনী আপনাকে ছুঁয়ে যায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক ও শেয়ার করে আপনার বন্ধুদের সঙ্গে এই শিক্ষণীয় বার্তাটি পৌঁছে দিন। আমিন।